চায়নাতে যেসব মানুষ তেল বের করার কাজ করে তাদের অনেক লম্বা সময় ধরে কাজ করতে হয়। তারা 8 ঘন্টারও বেশি শিফটের সাথে টানা 7 থেকে 14 দিন কাজ করে। এমন ভয়ঙ্কর কাজ করার সময় তাদের মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি এবং পায়ে চোটের সাথে অনেক ধরনের মুসিবতের সামনাসামনি হতে হয়, যেমনটা আপনি এই ভিডিওকে দেখে আন্দাজ করতে পারছেন। যখনই আপনি কোনো বরফের ঝিলের উপরে ঘুরতে যাবেন তো না বুঝে শুনে কখনোই পা রাখবেন না, কারণ অনেক জায়গাতে এই বরফগুলো অনেক হালকা হয়, যেখানে পা রাখার সাথে সাথে আপনি এখানে পড়ে যেতে পারেন। দেখুন, ভবিষ্যতে এমন মেশিন আসবে যেটা গাছে থাকা খারাপ ফলগুলোকে বেছে আলাদা করে ফেলবে, আর এই টুলের মাধ্যমে আপনি একবারে অনেকগুলো ইটকে ওঠাতে পারবেন। যদি এই গরমে আইসক্রিম খেয়ে মারা যেতে না চান তাহলে এই ভিডিওটাকে দেখুন। আসলে আমি এটা বলছি কারণ অনেক ফ্যাক্টরিতে মেশিনকে ভালোভাবে পরিষ্কার করা হয় না, যার কারণে মেশিনের ভেতরে এইরকম পোকা হয়ে যায় যেটা সরাসরি আপনার আইসক্রিমে যাবে, আর যেটা খেয়ে আপনি অসুস্থ হতে পারেন। কার কার আইসক্রিম পছন্দ কমেন্টে জানান। বৃষ্টির কারণে যখন রাস্তায় পানি ভরে যায় তখন সেখানে চলতে অনেক কষ্ট হয়, তাই জাপানের লোকজন এটা থেকে বাঁচার জন্য এইরকমই সিলিকন শু কভার ব্যবহার করে, তারপরে এরা পানিতে ভরা রাস্তাও পার করতে পারে। এখন এটাকে দেখুন, এটাকে দেখতে কতটা স্যাটিসফাইং লাগছে। এখন আপনি ভাবতে পারেন এটা কি জিনিস, তাহলে আপনাকে জানিয়ে দিই, এটা হাইড্রো ড্রিপিং এর প্রসেস, যেটার মাধ্যমে যে কোনো জিনিসের উপরে ডিজাইন বানানো যায়। আগেকার যুগে ম্যাচ বা দেশলাই আবিষ্কার হওয়ার আগে মানুষ এভাবে কাঠের ব্যবহার করে আগুন জ্বালাতো। এখানে সবার প্রথমে একটা কাঠের উপরে আরেকটা কাঠকে ঘোরাতে হবে, কিছুক্ষণ ঘোরানোর পরে আগুন জ্বলে ওঠে, আর এটা মূলত ফ্রিকশনের কারণে হয়ে থাকে। আর পুরোনো সময় সবাই এইভাবেই আগুন জ্বালাতো। মোটা মোটা লোহার রডকে বাঁকা করা সহজ কাজ নয়, এটাকে বাঁকা করার জন্য এরকম বড় বড় আর পাওয়ারফুল মেশিনকে বানানো হয়, যেটা রডগুলোকে মাখনের মতো বাঁকা করে দেয়। রডগুলোকে বাঁকা করার জন্য একজন ব্যক্তিকে এখানে দাঁড়াতে হয় যেন সে এগুলোকে সঠিক আকার দিতে পারে। এই জাপানের লোকগুলো চায়না থেকে পিছিয়ে নেই, কেননা তারা জীবন্ত কাঁকড়াকে স্টিলের বক্সের ভিতরে দিয়ে জীবন্ত ফুটিয়ে ফেলে, যেখানে কাঁকড়া অনেক কষ্ট পেয়ে মারা যায়। এটাকে জর্বিং বল বলা হয়, যেটাকে বিশেষ করে বাচ্চাদের জন্য বানানো হয়েছে, যেখানে প্রথমে তো একটা বাচ্চা এর ভেতরে যায়, তারপরে বাতাস ভরার জন্য এর ভিতরে পাইপকে দিয়ে দেওয়া হয়, আর দেখতে দেখতে এর ভিতরে বাতাস পুরোপুরি ভাবে ভরে যায়। শেষে এই পাইপকে বের করে এটাকে বন্ধ করে দেওয়া হয়, তারপরে এটাকে নিয়ে গিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়, আর এই বল বাচ্চার সাথে সাথে পানিতে ভাসতে থাকে।